আজকের এই কমিটির যারা পূর্বসরী তাদের প্রতি, অর্থাৎ ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের প্রতি, কারণ যশোর জেলা ছাত্র দলকে এরকম একটি শক্তিশালী কাঠামো দেবার ক্ষেত্রে তারাই মূলত অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যারাই যশোরের বিভিন্ন সময়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে সারা বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে, যশোরবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটি কথা বলতে চাই। আপনারা আমার এই ছাত্র দলের ভাইদের লড়াইটি দেখেছেন, আপনারা আমার এই ছাত্র দলের ভাইদের সংগ্রামটি দেখেছেন, আপনারা হয়তো আমার এই ছাত্র দলের ভাইদের কারা নির্যাতন কিংবা মিথ্যা মামলায় জর্জরিত হবার কথা শুনেছেন কিংবা পত্রিকায় পড়েছেন, কিন্তু যেটি আপনারা অনুধাবন করেননি, এই ছাত্র সমাজ তিনটি প্রজন্ম গত 16 বছর যাবত তাদের জীবন জীবিকাকে তারা তুচ্ছ জ্ঞান করে, তাদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে, তাদের বাবা মার স্বপ্নকে তুচ্ছ করে আজকে সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য তারা রাজপথে লড়াই করেছে। যখন অন্য ছাত্র সংগঠন নিজেদের ক্যারিয়ারের জন্য তারা প্রকাশ্যে ছাত্র রাজনীতি না করে তারা অন্য ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি করে নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে শিক্ষা জীবন শেষ করে তারা বিভিন্ন সরকারি চাকরিতে অবস্থান করে নিয়েছে, তখন আমার এই ছাত্র দল নিজের পরিচয়ে দেবার ক্ষেত্রে ঝুঁকিটুকু নেবার পরেও তারা বৃহত্তর স্বার্থে তারা রাজপথে সক্রিয়। আজকের যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন যশোর কিংবা সারা বাংলাদেশে, মনে রাখতে হবে তারা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, মনে রাখতে হবে তারা তারেক রহমানের কর্মী। শুধুমাত্র তারা যদি এই ছাত্র রাজনীতিতে সময় না দিয়ে পড়ালেখার সময় দিত, সরকারি চাকরিতে প্রবেশের জন্য যদি তারা সময় দিত, আমি বিশ্বাস করি এরা সকলেই সম্মানজনক চাকরি খুঁজে নেবার যোগ্যতা রাখে। কিন্তু নিজের ভবিষ্যতের কথা না ভেবে তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যতের কথা ভেবেছে, কারণ তাদের হৃদয়ে জিয়াউর রহমান আদর্শে প্রথিত, যে আদর্শ বলে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এই ছাত্র সমাজ, এই ছাত্র দল এই নিরবিচ্ছিন্ন আন্দোলন করতে গিয়ে শত সহস্র তাদের সহকর্মীকে হারিয়েছে। আমার যশোরে কবির হোসেন পলাশ, আমার ছাত্র দলের ভাই, সে নির্মম খুনের শিকার হয়েছে। আজকে শহীদ মাসুদুজ্জামানের রক্তস্নাত পথ দিয়ে ওই স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম এই যশোরে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, সর্বশেষ এই জুলাই আগস্ট বিপ্লবেও কিন্তু আমার ছাত্র দলের প্রায় শতাধিক সক্রিয় কর্মী জীবন দিয়েছে। এই ছাত্র দল কখনো এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি, এই ছাত্র দল কখনো নিজেদেরকে জাহির করবার চেষ্টা করেনি। এই ছাত্র দলের একটি স্বপ্ন ছিল, যাতে করে মেধার ভিত্তিতে প্রতিটি জায়গায় কর্মক্ষেত্রে ছাত্র সমাজ প্রবেশ করতে পারে। এই ছাত্র দলের একটি স্বপ্ন ছিল, যাতে করে বাংলাদেশের মানুষ তাকে ভোটের অধিকারটি ফেরত পেতে পারে। যে সময় প্রেয়সীর হাত ধরে ক্যাম্পাসে হাঁটবার কথা, সেই সময় আমার ছাত্র দলের ভাইয়েরা কর্মীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ প্রকম্পিত করে। তাই এই ছাত্র দলের অবদান গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে যদি আমরা অস্বীকার করি, আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেটি হবেন না। তাই ছাত্র দলের এই গৌরবোজ্জ্বল অতীতকে আমরা সশস্ত্র চিত্তে আমরা বরাবরই স্মরণ করেছি, স্মরণ করব। কিন্তু প্রিয় ছাত্র ভাইরা, তোমাদেরকে মনে রাখতে হবে, যেই স্বপ্ন নিয়ে তোমরা 16 বছর রাজপথে আন্দোলন করেছো, যেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য তোমরা তোমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছো, যেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য তোমরা তোমাদের পিতামাতার স্বপ্নকে তুচ্ছ জ্ঞান করেছো, সেই স্বপ্ন কিন্তু আজ আমরা পূরণ করতে পারিনি। অর্থাৎ আজও গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু বিনির্মাণ করতে পারিনি।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপটি মাত্র আমরা অতিক্রম করেছি, সেটি হচ্ছে তোমাদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু আজও একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা লাভ করেনি। তাই তোমাদেরকে গত 16 বছর যেমন সতর্ক দৃষ্টি রেখেছিলে, গত 16 বছর যেমন রাজপথে সক্রিয় ছিলে, আমি মনে করি আগামী দিনে যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফেরত না আসে, যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে দিতে না পারে, যতদিন পর্যন্ত এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা লাভ না করে, ততদিন তোমাদেরকে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং রাজপথ আঁকড়ে ধরে রাখতে হবে। বিগত 16 বছর আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝানি করেছে। আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে ছাত্রলীগের আগে প্রতিনিয়ত আমার ছাত্র বোনরা লাঞ্ছিত হয়েছে। আমি বিশ্বাস করি আমার ছাত্র দল একটি অনুকূল পরিবেশ তৈরি করবার জন্য সকল ক্যাম্পাসে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে করে সকল ছাত্র ছাত্রী রাজনীতি করুক আর না করুক, ছাত্র দল করুক আর না করুক, তারা যেন নিরাপদে ক্যাম্পাসে থাকতে পারে, তারা যেন নিরাপদে পড়ালেখা শেষ করতে পারে এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক যেন সুস্থ স্বাভাবিক থাকে, সেই ব্যাপারে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমি বিশ্বাস করি। ছাত্র সমাজের ন্যায় সঙ্গত দাবি আদায়ের যে কোনো আন্দোলনে তোমরা প্রথম কাতারে থাকবে আমি বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও ছাত্র দলের সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে যশোর জেলা ছাত্র দল আজকের এই আয়োজনের মাধ্যমে সাবেক ছাত্র নেতাদেরকে যেভাবে সম্মানিত করেছে, সেই উদ্যোগকে আমি